নির্বাচন কবে হবে এই বিষয় নিয়ে বিএনপি গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে এবং সেখানে প্রধান উপদেষ্টা সে আগের মতোই অবিচল এবং বরাবর যে কথা বলে আসছেন যে ডিসেম্বরের মধ্যে অথবা দেখা যাচ্ছে জুনের মধ্যে। তো এবারও তার ব্যতিক্রম নয়, অর্থাৎ তার কথায় কোনো পরিবর্তন পাওয়া যায়নি। আমরা কিন্তু এর আগে বিএনপির কথা বিভিন্ন ধরনের পরিবর্তন পেয়েছি যে বর্তমান সরকার যতটুকু সময় চায় যৌক্তিক সময় আমরা দেব, আমরা সংস্কারের পক্ষে, আসলে সেরকম সংস্কারের পক্ষে আমরা দেখছি না। ছোট ছোট কিছু সংস্কারের পক্ষে থাকলেও বড় ধরনের কোনো পরিবর্তনের পক্ষে বিএনপি কিন্তু নেই। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে বিএনপির বিভিন্ন ঊর্ধ্বতন মহল বা প্রধান যদিও বা জুলাই আগস্টে বিপ্লব হিসেবে চিহ্নিত করছে, কিন্তু এই যে নেতাকর্মী আছে তারা কিন্তু এটিকে বিপ্লব বলছে না, এটিকে গণঅভ্যুত্থান হিসেবে মানছে না, দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মানছে না। এবং এই যে সংবিধান সংস্কারের যে বিষয়গুলো নিয়ে তারা কিছুটা পূর্বে আভাস দিলেও তারা সেই একই পথে অবিচল যে বিগত সরকারের আমলে যে সমস্ত ক্ষমতা ছিল সে সমস্ত ক্ষমতা যেন পরবর্তীতে যারা প্রধানমন্ত্রী বা সরকার গঠন করে তারা যেন তাদের যেন থাকে। অর্থাৎ জনসাধারণের ভিতরে যে ধরনের পরিবর্তন সংস্কার পরিবর্তনগুলো আসা দরকার বা চাচ্ছে জনগণ, সেগুলো কিন্তু আসলে সেগুলোর সাথে কিন্তু বিএনপি একমত নয়। এবং তারা বিভিন্ন সময় কথা ঘোরফের করে, যেমন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে সরকার, কিন্তু বলছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। এখন আবার আমরা মোটামুটি একটা এই ধারণা পেলাম যে জানুয়ারি থেকে জুনের মধ্যেই হবে। তো অন্যদিকে জামাত দেখা যাচ্ছে যে ইয়ের সাথে খালেদা জিয়ার সাথে বৈঠক শেষে জামাতের ভাষ্য কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। তারা কিন্তু বলতো যে যতটুকু সময় লাগবে সংস্কারের জন্য লাগুক, এখন তারাও কিন্তু বলছে আগামী রমজান মানে মার্চের মধ্যে। তার মানে মোটামুটি বিএনপি আর জামাত কিন্তু মোটামুটি এগোয় লাইনে আসতেছে যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে হয়ে যাবে। তো দেখা যাচ্ছে বড় দুটি দল কিন্তু এরকম তারা নির্বাচনকেই শুধু প্রাধান্য দিচ্ছে, আসলে সংস্কারকে ওইভাবে প্রাধান্য দিচ্ছে না। অন্যদিকে আমরা যদি এনসিপির কথা বলি, তারা কিন্তু সংস্কারকে প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ এই যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এটি কিন্তু সংস্কার, হ্যাঁ অনেকেই বলবেন সংস্কার তো দীর্ঘ বিষয়, হ্যাঁ সংস্কার দীর্ঘ বিষয়। তো সংস্কারের জন্য একটি সনদ হোক, জাতীয় সনদ হোক, যে এই সংস্কারগুলো পরবর্তী সরকার এসে করবে, আর বর্তমান সরকার বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারগুলো করবে। এটি যত দ্রুত সিদ্ধান্ত আসবে তত দ্রুত আসলে নির্বাচন সম্ভব হবে। আমরা কিন্তু জামাতে ইসলামী বিএনপির বিভিন্ন বক্তব্যে পরিবর্তন পাই, কিন্তু প্রধান উপদেষ্টা বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার এর বক্তব্য কিন্তু আসলে সেরকম পরিবর্তন আমরা করতে দেখিনি, বা তাদের বক্তব্য মোটামুটি একই যে ডিসেম্বর যদি অল্প কিছু সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরের মধ্যে। তো সংস্কারের বিষয়গুলোতে একমত না হলে সংস্কার তো শুরুই হচ্ছে না। প্রক্রিয়াধীন, হ্যাঁ সবই প্রক্রিয়াধীন রয়ে গেছে, অসংখ্য সংস্কার প্রক্রিয়াধীন রয়ে গেছে। তো এই সমস্ত সংস্কার সম্পূর্ণ বা কিছু সংস্কারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আসলে নির্বাচনে যেতে চাচ্ছে না এনসিপিও। কিন্তু অন্যান্য যে ছোট ছোট দল আছে তারাও কিন্তু সংস্কারের পক্ষে, কিন্তু বড় বড় দলের মধ্যে আমরা বিএনপি দেখেছি যে তাদের যে সংস্কারের যে প্রতিবেদন কি কিছু বিষয় সংস্কার সেটিও দিতে কিন্তু তারা দেরি করেছে। তো নির্বাচন আসলে আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু কিছু যৌক্তিক সংস্কার হয়ে তারপরে নির্বাচন হোক। এটি আসলে সাধারণ জনগণের চাওয়া। আমরা বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে বা আলোচনায় কিন্তু এটি উঠে আসছে। তো সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হয়তো বা কিছুদিন সময় লাগবে। এই সমস্ত সংস্কার শেষ হলেই মানে আমার ধারণা জানুয়ারি থেকে মার্চ অথবা এরকম সময়ের মধ্যে হয়তো বা নির্বাচনের ঘোষণা আসতে পারে।